হ্যালো ডিয়ার ভিউয়ার্স, মির্জা টেক থেরাপির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এটা যেহেতু রমজান মাস চলছে, সবাইকে রমজানুল মোবারক এবং অ্যাডভান্স ঈদ মোবারক। তো ডিয়ার ভিউয়ার্স, একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে সবাই মোটামুটি অনেকে আমাকে মেইল করেছিলেন, যেহেতু আমার প্রতিটা ভিডিওতে ডিসক্রিপশনে আমার মেইল এবং ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে। সো যে প্রবলেমটা আপনারা বরাবরই বলছেন যে বর্তমানে আসলে ফোন কিন্তু খুব দ্রুত কোনো না কোনোভাবে এনিহাউ স্টোলেন বা হারিয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে দেখা যায় কি, আপনি একটা সার্ভিস করেন বা আপনার কিছু সার্ভিসের ডক বা পিডিএফ ফাইল রয়েছে, অথবা এমন হতে পার্সোনাল কিছু ফটোস অ্যান্ড ভিডিও রয়েছে যেগুলো আপনি ফোন হারার সাথে সাথে সেগুলো হারিয়ে ফেলছেন। সো এক্ষেত্রে আপনি বড় ধরনের একটা বিপদে পড়ে যান। আর এটা সলিউশন আপনারা চেয়েছিলেন, তো আমি আপনাকে বেস্ট একটা সলিউশন দিব। আপনারা আইফোন ইউজার হন অথবা অ্যান্ড্রয়েড ফোন ইউজার হন, আপনাদের দুটোতেই এটা কাজে লাগবে। সো এই সলিউশনটা হচ্ছে কি, আপনারা অবশ্যই গুগল ড্রাইভ ইউজ করতে পারবেন। গুগল ড্রাইভ ইউজ করে আপনি আপনার ফটো, আপনার ভিডিওস, ইভেন আপনার ডক বা পিডিএফ যে ফাইলগুলো রয়েছে, বা আপনার যে মাইক্রোসফট এক্সেলের শিটগুলো রয়েছে, আপনার যে কোনো ধরনের ডকুমেন্ট আপনি কিন্তু সেখানে আপলোড করে রাখতে পারবেন। আর অলমোস্ট তারা 15 জিবি সেখানে আপনাকে ফ্রি দিচ্ছে ইউজ করার জন্য। আপনার চাইলে সেটা পরবর্তীতে বাড়িয়েও নিতে পারবেন। সো বেশি কথা না বললেই, আর তার আগে বলবো যে আমি যদি এই বিষয় নিয়ে আপনাকে ডিটেলসলি জানাচ্ছি, সো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন কন্টেন্ট যদি আপনাদের কোনো জানার থাকে নতুন কোনো বিষয় নিয়ে, সেটা আমাকে মেল করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। চলুন দেখে নেওয়া যাক আপনি কীভাবে গুগল ড্রাইভ ইউজ করবেন এবং তার এ টু জেড টিউটোরিয়ালটা আমি আপনাকে। ডিয়ার ভিউয়ার্স, এর জন্য আপনাকে শুরুতে করতে হবে কি, আপনার ফোনের যে প্লে স্টোর রয়েছে, বা আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন হলে প্লে স্টোর আর আইফোন হলো অ্যাপ স্টোর, আপনি সেখানে প্রবেশ করবেন। এই যে আমরা প্লে স্টোরে এসেছি, সেখানে আপনি প্রবেশ করবেন। সেখানে সার্চ বারে গিয়ে লিখবেন যে ড্রাইভ, DRIVE, শুধু ড্রাইভ লিখে সার্চ করলেই এনাফ। কেননা ড্রাইভ নামে শুধু গুগলেরই এখানে অ্যাপস রয়েছে। আর দেখুন অলরেডি আমার সার্চের পরে চলে আসছে গুগল ড্রাইভ। আমি আবার দিই যে গুগল ড্রাইভ, দেখুন গুগল ড্রাইভ চলে আসছে। আমি যেহেতু পূর্বে ডাউনলোড করেছি, সো এখানে আমার ওপেন থাকার কথা ছিল, যেহেতু আমার গুগল ড্রাইভ একটু পুরাতন হয়ে গেছে, সো আপডেট চাইছে তারা। আর আপনারা যারা নতুন, তারা অবশ্যই সেটা ইনস্টলেশন করে নেবেন। আর আরেকটা বিষয় খেয়াল করবেন যে গুগল ড্রাইভ কিন্তু অ্যাসেম্বলি করবে গুগল LLC, অর্থাৎ এটা সরাসরি গুগলের একটা অ্যাপস, গুগল কোম্পানির একটা অ্যাপস। সো আপনি অবশ্যই খেয়াল করবেন। আর অবশ্যই সেটার জন্য প্লে প্রোটেক্ট হয়, অর্থাৎ আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন সেটা প্লে প্রোটেক্ট হবে। আর যদি আপনি অ্যাপলের কোনো স্টোর থেকে করেন, সেটাও যেন প্রোটেক্ট থাকে, কেননা এতে করে আপনার ডিভাইস সুরক্ষিত থাকবে। তা না হলে আপনি যদি সেখান থেকে আপনার এক্সট্রা অ্যাপস ডাউনলোড করেন, সেটা যদি প্লে প্রোটেকশন না থাকে, তাহলে কিন্তু আপনার ডিভাইসে ভাইরাস কেউ ঢুকাই দিতে পারে বা ম্যালওয়্যার ঢুকাই দিতে পারে, যেটা ঢুকলে আপনি ভবিষ্যতে আপনার ডিভাইস হ্যাক হয়ে যেতে পারে, আপনি বড় ধরনের একটু রিস্কে পড়তে পারেন। সো আপনি যে কোনো একটা অ্যাপস ডাউনলোড করতে সেটা অবশ্যই প্লে প্রোটেক্ট দেখে নেবেন। এবং আপনি যেমন গুগল ড্রাইভ ইনস্টল করবেন, অবশ্যই গুগল ড্রাইভে গুগল LLC, অর্থাৎ সেই কোম্পানির নিজস্ব কোম্পানি থেকে আপনি ডাউনলোড করবেন। আপনি গুগল ড্রাইভ লিখে সার্চ করলে অনেক কিন্তু অ্যাপস পাবেন, বিভিন্ন নামে বেনামে, অথরাইজ কোম্পানি থেকে। সো আপনি জাস্ট গুগল LLC দেখেই ডাউনলোড করবেন। ডাউনলোড ডান। ফাইনালি দেখুন, আপনি যখন ডাউনলোড করবেন, আপনি যখন ড্রাইভে প্রবেশ করবেন, তখন আপনি খেয়াল করবেন যে আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট যাবে, যেটা দিয়ে আপনি লগ ইন করতে হবে। কেননা আপনার জিমেল অ্যাকাউন্টের উপর নির্ভর করবে গুগল ড্রাইভ, আর প্রতিটা জিমেল অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা। সো আমি এখানে একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করেছি অ্যাপ দিয়ে, যেহেতু ফার্মিনা নামে ছিল সেটা আমার ওয়াইফে। তো সেখানে লগ ইন করে আমি কিছু বেবির পিকচার আপলোড করে রেখেছিলাম, তো আপনারা সেটা করতে পারেন। আর এখানে দেখুন কম্পিউটার্স, মাই ড্রাইভ দুইটা রয়েছে, আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারেন। আর আমি অলরেডি কিছু আমার ওয়াইফের সার্টিফিকেশন এখানে রেখে দিয়েছি। আর এখানে অপশনে খেয়াল করুন যে রিসেন্ট নামে একটা অপশন রয়েছে। রিসেন্ট আমি আপনাকে দেখাইলাম যে রিসেন্ট হলো আপনি যে এখন লাস্ট যে পিকচার বা ভিডিও বা কন্টেন্টগুলো আপনি আপলোড করে রাখবেন, সেটাই হলো আপনার রিসেন্টে থাকবে। আর দ্বিতীয়ত দেখেন অফলাইন, এই যে অফলাইন, এখানে অফলাইন আমি ক্লিক করছি। অফলাইন এমন একটা অপশন যেখানে আপনি নেটে না থাকলেও সেই ভিডিওটা বা সেই ছবিটা আপনি পরবর্তী কাজে লাগাতে পারবেন। আমি আপনাকে এক্সাম্পল দিই, যে পিকচারটা আমি নিচে খেয়াল করুন একটা ডাউনলোড অপশন রয়েছে। আমি যদি ডাউনলোড করি, সে ডাউনলোড করলে কিন্তু সেই পিকচারটা আমার ডাউনলোড হয়ে গ্যালারিতে থাকবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই আপনাকে, এই যে ডাউনলোডে কিছু ক্লিক করি, সে ডাউনলোড হবে, সেটা গ্যালারিতে গিয়ে থাকবে। আর আমি একটা এক্সাম্পল দিলাম, দেখুন এই যে ওয়ান আইটেম ডাউনলোড হয়ে গেছে, যে উপরে আমার হয়ে গেছে অলরেডি ডান। সো দ্বিতীয় পর্যায়ে আপনাকে দেখাই যে আমি অফলাইন নিয়ে যদি আলোচনা করছিলাম,
সেটা হচ্ছে আমি যখন অফলাইনে ক্লিক করবেন সেটা কিন্তু অফলাইনে আপনার থেকে যাবে। তা আমি আপনাকে জাস্ট দেখাই যে অফলাইনে এখন ক্লিক করব, ডাউনলোড করেছি এই যে অফলাইনে, অ্যান্ড অফলাইন এই যে পিকচারটা আমাদের অফলাইনে এখন রয়ে গেছে, আপনি যে কোনো সময় নেটে দাম থাকলেও সেটা পাবেন। আর তৃতীয়ত দেন থ্রাশ রয়েছে। থ্রাশ হলো আপনি যদি কোনো একটা ডিলিট করতে চান সেটা আপনার এখানে ডেট দেখাবে বা এখানে এসে জমা হবে, আপনি পরবর্তীতে যদি চান নির্দিষ্ট সময়ে সেটা ব্যাকআপও করে নিতে পারবেন। আর পরবর্তী চতুর্থ আমার ব্যাকআপ তো চিনে নেই, আপনি যদি কোনো ফাইল হারিয়ে যায় বা সেটা যদি ফোনে ব্যাকআপ করে নিতে চান সেটা পারবেন। হ্যাঁ, আর এখানে আপনার দেখেন যে স্টোরেজের বিষয়টা আপনার 15 GB দিছে তারা ফ্রি, আপনি চাইলে সেটা আপগ্রেড করে নিতে পারবেন। আর থিমগুলো নিজের মতো বা নোটিফিকেশনগুলো নিজের মতো করে রাখতে পারবেন। আর ক্যাশগুলো অটোমেটিক নেবে। তার নিচে একটা খেয়াল করবেন যে ডাটা ইউসেজ, এখানে লিখেছে ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই, অর্থাৎ আপনি শুধুমাত্র যখন ওয়াইফাইতে থাকবেন তখন আপনার ডাটাগুলো আপনার ড্রাইভে ট্রান্সফার হবে। সো এটা আপনি অফ করে রাখতে পারেন। যারা মনে করেন ওয়াইফাই ইউজ করেন না বা ওয়াইফাই নেটওয়ার্কের বাইরে রয়েছেন, ডাটা কানেকশন দিয়ে চালান, সো আপনার এটা অফ রাখবেন, তা না হলে কিন্তু আপনার পিকচারগুলো সেখানে আপলোড হবে না। আপনি যারা ওয়াইফাইয়ের মধ্যে রয়েছেন তারা সেটা ওয়াইফাইতে অন করে রাখবেন, আর যদি ওয়াইফাই না থাকে তাহলে আপনি জাস্ট অফ করে রাখবেন, তাহলে আপনার ডেটা থেকে যে কোনো সময় যে কোনোভাবে আপনি সেটা প্রয়োজন মতো আপলোড করলে সেটা আপলোড হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং, এটা মাস্ট বি আপনি ক্লিয়ার করবেন। যদি আমি ওয়াইফাইয়ের মধ্যে আছি, বাসা ওয়াইফাই রয়েছে ব্রডব্যান্ড, সো আমি সেটা অন করে রাখলাম। ইন ফিউচার অনেক ভালো একটা ইচ্ছে মতো ডাটা আপনার আপলোড করা যায়। সো যার যেমন সাধ্য মতো আপনারা জাস্ট সেটিং করে রাখবেন। সো আবার আমি দেখাই যে নিচে আপনার সেটিং রয়েছে, সেটা আপনাকে দেখাইলাম। আর পরবর্তী স্টোরেজ তো বললামই যে আপনি আপগ্রেড করতে পারবেন, 15 GB তারা ফ্রি দিছে। এখন এই পর্যায়ে আপনি যদি কোনো কিছু এখানে অ্যাড করতে চান আপনি প্লাস চিহ্নতে ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ডক, গুগল শিট, তারপর গুগল স্লাইড, এগুলো অনেক কিছু রয়েছে, প্রয়োজন মতো আপনি নেবেন। আমি প্রথমত একটা ফোল্ডার তৈরি করব, যেহেতু আমি নতুন কিছু একটা আপলোড করব। সো এরা ইউনাইটেড একটা ফোল্ডার লিখে রাখছে, আমি লিখলাম যে ফ্যামিলি, অর্থাৎ আপনাকে এক্সাম্পল হিসেবে ফ্যামিলির কিছু পিকচার আমি আপলোড করে দেখাবো। সো আমি এখানে ফ্যামিলি লিখে ফোল্ডার ক্রিয়েট করলাম, সেখানে প্রবেশ করেছি। এখন আমি যাচ্ছি আমার গ্যালারিতে গিয়ে আমার পছন্দের কয়েকটা ছবি আপনাকে আপলোড করে লাইভ দেখাবো। সো এখানে আমাদের ডাইরেক্ট আসছে, আমি গ্যালারিতে প্রবেশ করি। গ্যালারিতে গিয়ে নিচে কী করি, অ্যাডোবি, লাইট রুমে গেলাম। সেখানে আমার 5টা ছবি ছিল, অর্থাৎ 4টা ছবি আর 2টা আমার ছোট্ট ভিডিও রয়েছে বেবির, আমি সেগুলি সিলেক্ট করলাম। আপনারা আপনার পছন্দ মতো সিলেক্ট করবেন, করে সেটা আপলোড করলাম। দেখুন সেটা কিন্তু লোডিং নিচ্ছে, আর লোডটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ডেটা কানেকশনের স্পিডের উপর, নেটওয়ার্কের স্পিডের উপর, আর অথবা আপনার ব্রডব্যান্ডের ওয়াইফাই স্পিডের উপর। সো আমার কিন্তু অলরেডি একটা হয়ে গেছে, 6টার মধ্যে একটা হয়ে গেছে, এই যে 2টা হয়ে গেল। এভাবে আপলোড হতে থাকবে। আপনি দেখেন আপনার যেটা আপলোড হয়ে যাবে অলরেডি আপনার সেটা আপনাকে প্রিভিউ আকারে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন যে কোনটা আপলোড হয়ে গেছে। তার নেম অনুযায়ী, সাইজ অনুযায়ী অটোমেটিক তারা মানে ডিসেলিং বা অ্যাসেলারেট হয়ে যাবে। সো বাকি 2টা বাদ, যদি ভিডিও একটু সময় লাগবে আমি ওইদিকে না যাই, এভাবে আপনার প্রতিটা ভিডিও অটোমেটিকলি বা পিকচার আপনার ডক ফাইল আপলোড হয়ে যাবে। আর এখানে দেখুন আমার ওয়াইফাই অলরেডি আমি তার যে সার্টিফিকেটগুলো রয়েছে, বা সে একটা গভর্নমেন্ট সার্ভিস করে, তার গভর্নমেন্ট সার্ভিসের যত ট্রেনিং বা তার ডকুমেন্ট, তার মাস্টার্স সার্টিফিকেট থেকে যতগুলো সার্টিফিকেট রয়েছে সবগুলো কিন্তু এখানে আমি সুন্দরভাবে স্ক্যানিং করে রেখে দিয়েছি, কেননা এনিহাও যদি কোনো সময় কাজে লাগে আমি ড্রাইভ থেকে সেটা ডাউনলোড করে জাস্ট কাজে লাগাতে পারি। অলরেডি আমারও রয়েছে, দেখুন মির্জা গালিব নামে আমারও এখানে ফাইল রেডি করা রয়েছে। শুধু একটা না, আমার 2টা ড্রাইভের মধ্যে 2টাতেই এইভাবে রাখা আছে। আর আমার এখানে দেখুন 3-4টা আমার জিমেল অ্যাকাউন্ট, আমি বেশি ইউজ করি না, শুধু আমার নামে আর আমার ওয়াইফের নামে 2টা ইউজ করি। এনিহাও যদি একটা আমার কোনো কারণে সমস্যা আরেকটাতে ইউজ করতে পারি। সো এইভাবে আপনি প্রয়োজন মতো আপনার ফাইলগুলো বা আপলোডের আগে অবশ্যই ফোল্ডার মতো সাজিয়ে নেবেন, ফ্যামিলি, ফ্রেন্ড, আপনার অফিস যা লাগে বা ডেইলি বা আপনার যদি অন্যান্য কোনো থাকে আপনি এভাবে সুন্দরভাবে সাজিয়ে নেবেন একটা গুরুত্বপূর্ণভাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আর এখানে তো শেয়ার দেখছেন, আপনি চাইলে এখানে শেয়ার করে রাখতে পারবেন, বা স্টার্ট আপনি যদি কোনো কিছু মানে খুব ভালো মতো কোনো একটা ফেভারিট আপনার পিকচার থাকে সেটা আপনি স্টার্ট করে রাখতে পারেন, সেখানে দ্রুত পাবেন। আর ফাইলগুলো হোমে গেলে তো আপনি দেখতে পাচ্ছেন রিসেন্ট যেগুলো আসছে। আর আমি গুগল ড্রাইভের আপনাকে আরেকটা দেখাই যে তারা কী সুযোগগুলো দিছে, আমি অলরেডি আপনাকে এক্সপ্লেন করছি, তারপরে তারা কি বলছে সেটা আপনাকে একটু দেখাই। আর তার আগে ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আমার আপডেট পেতে বেল বাটন অলে ক্লিক করে রাখবেন, তাহলে প্রতিটা ভিডিও আপনার কাছে
চলে যাবে। তো এখানে তারা বলছে কি দেখেন স্টোর অ্যান্ড অ্যাক্সেস ইওর কন্টেন্ট ফ্রম এনিহোয়ার, অর্থাৎ ঠিকই বলছে যে আপনি গুগল ড্রাইভে যখন কিছু রাখবেন আপনি যে কোনো জায়গায় জাস্ট ড্রাইভটা আপনার মেল দিয়ে লগ ইন করলে যে কোনো সময় যে কোনো ডাটা আপনি পাচ্ছেন, অর্থাৎ আপনার এক্সটার্নাল বা ইন্টারনাল মানে কোনো স্টোরেজের দরকার নেই, জাস্ট ড্রাইভ আপনার সুবিধা দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ফাইন্ড ফাইল ফাস্টার উইথ ইন্টেলিজেন্ট সার্চ, অর্থাৎ আপনি এখানে গিয়েও আপনি সার্চ করতে পারবেন আপনার একটা ফাইল কী নামে রয়েছে। আর এখানে হচ্ছে নেটিভ সাপোর্ট ফর 100+ ফাইল টাইপ ইনক্লুডিং অফিস, অর্থাৎ আপনার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অফিসে পাওয়ার পয়েন্ট যত ধরনের এখন ফাইল থাকার কথা, ডক, পিডিএফ সবগুলো আপনি এখানে তারা 100 ধরনের সাপোর্ট নেবে, এটা একটা বিশেষ তার প্লাস পয়েন্ট। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। তারপর লিখছে কোলাবরেট অ্যান্ড কমেন্ট অন ফাইল ইন রিয়েল টাইম, আপনি অর্থাৎ যদি চান আপনার যে কোনো ফাইল এখান থেকে সরাসরি লিঙ্ক শেয়ার করে দিতে পারবেন আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইউটিউব যে কোনো, এবং তারা সেখান থেকে যদি কমেন্টস করে সেটা কিন্তু আপনার ড্রাইভে এসে জমা হবে। আর একটা বলছে এখানে সর্বশেষ যে বলছে কি স্টে ইয়োর ট্রামস কন্টেন্ট ইন শেয়ার ডিভাইস, অর্থাৎ আপনার যে কোনো ডিভাইসের থেকে আপনি সেটা যে কোনো পিকচার বা আপনি এখানে শেয়ার করে রাখতে পারবেন, বা ডিভাইস শেয়ার করে রাখতে পারবেন, এটা আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও বলি যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা সময় দিয়ে আপনাদের জন্য নতুন নতুন ফিচার অ্যান্ড আপডেট নিয়ে এভাবে কন্টেন্ট তৈরি করি। আপনাদের সহযোগিতা, ভালোবাসা, লাইক কমেন্ট শেয়ার নিয়েই সাবস্ক্রাইব নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।